মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক আপডেট। রাজধানীর স্বামীবাগে রথযাত্রার এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানস্থলে শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে নেওয়া হলে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকেন। দলীয় সূত্র জানায়, আন্তর্জাতিক ইসকন আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বক্তব্য দেওয়ার সময় প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ অসুস্থতা বোধ করেন। পরিস্থিতি বুঝে তার সফর সংক্ষিপ্ত করে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় তাকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অসুস্থতার পরপরই মির্জা ফখরুলকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে বিএনপির মহাসচিবের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বক্তব্যের এক পর্যায়ে তিনি কিছুটা দুর্বল অনুভব করেন। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে দেশবাসীর উদ্দেশ্যে শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্যের আহ্বান জানান। এর আগেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছিলেন। 2015 সালে কারাবন্দী অবস্থায় তার ঘাড়ের ক্যারোটিড ধমনীতে ব্লক ধরা পড়ে। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন। চলতি বছরের এপ্রিল মাসেও চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর সফর করেছিলেন। তার অসুস্থতার খবর প্রকাশের পর রাজনৈতিক অঙ্গন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন অনেকেই। বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক কর্মী তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণ থেকে তিনি আপাতত বিশ্রামে রয়েছেন বলেই দলীয় সূত্র জানিয়েছে। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থতার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা জানিয়েছেন, আবার কেউ কেউ ইসকনের রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন। পাশাপাশি কিছু ব্যবহারকারী মন্তব্য করেছেন, সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক অবস্থান ও জনসম্মুখে ভূমিকার মধ্যে আগের তুলনায় পরিবর্তন এসেছে। এ বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্টে জানাবেন।